আমার আপনার মালিক আল্লাহ জানাইয়া দেয়, এই দুনিয়ার জমিনে আমি ভালোবাসা আমার বান্দা আর বান্দিরে প্রেরণ করলাম। আমার বান্দা আর বান্দিগণি কোনো দিনের জন্য আমার দরবারে আবেদন করে নাই, আল্লাহ ও মালিক আল্লাহ আমারে মানুষ বানানো হোক। আমরা কি কেউ কোনোদিন আবেদন করেছিলাম? মালিকের দরবারে দরখাস্ত করেছিলাম, আল্লাহ আমাদেরকে মানুষ বানান? বলেছিলাম কি বলেছিলাম? না না না, আমরা কেউ বলি নাই আল্লাহ আমাদেরকে মানুষ বানানো হোক। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দয়া মায়া কইরা মানুষ বানাইলেন। মানুষ না বানাইয়া আমার আপনার মালিক যদি ইচ্ছা করতেন গরু ছাগল ভেড়া মহিষ বানাইতেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যদি গরু বানাইতেন কমে জবাই করে খেয়ে ফেলতো। কথা বলেন ঠিক কি না? হায় রে হায়, আল্লাহ রাব্বুল আলামিন তারা কইরা মালিক ভালোবাসা আমাদের এই দুনিয়ার জমিনে মানুষ বানাইলেন। শুধু তাই না, ও বাপ ভাইরা ও যুবক ভাইরা, খুব খেয়াল, এই রব্বুল আলামিন মানুষ বানানোর পরে আমাদেরকে ইসলাম নামক শান্তির ধর্ম দান করে দিয়েছেন, মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন মুসলমানের ঘরে না দান কইরা আমাদেরকে ইহুদি খ্রিস্টান নাসারা অন্য অন্য গোত্রের মধ্যে প্রেরণ করতেন, কিন্তু মালিক ভালোবাসা মুসলমানের ঘরে প্রেরণ করলেন। ইসলাম এমন শান্তির ধর্ম, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হইয়া যায়, সুন্দর করে গরিব ধনী রে আসসালামু আলাইকুম বলিয়া সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? ধনী আবার গরিব রে আসসালামু আলাইকুম বলিয়া সালাম দেয়। স্বামী স্ত্রীরে দেয়, স্ত্রী স্বামীরে দেয়, মা বাবারে দেয়, বাবা মারে দেয়। হাই রে সন্তান বলি বাবা মারে সালাম দেয়, বাবা মা বলে সন্তানরে সালাম দেয়। এই সালাম দিয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ শান্তি আর রহমত বর্ষণ কইরা দাও। কথা বলেন ঠিক কিনা? ও বাপ্পাইরা খুব খেয়াল, আজকে যদি আমাদেরকে ইসলাম নামক শান্তির ধর্ম না দান করতেন, কখনো মুসলমানের সন্তানগুলি এভাবে মুসলমানের সন্তানগুলি জবান দিয়া ভাবে বলতেন না। কথা বলেন ঠিক কিনা? ও বাপ্পাইরা জবান দিয়ে বেশি বেশি এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার। শুধু তাই না, আমার মালিক আল্লাহ মুসলমানের ঘরে প্রেরণ কইরা তারপর আমার মালিক আল্লাহ থামে নাই। আমার আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইয়া দিয়েছেন যে নবীর উম্মতদের আগে কোন নবীর উম্মতরা জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও বাপ্পাইরা ও মারা, আখির জামানার পয়গাম্বরের উম্মত আমাদেরকে বানাইয়া দিয়েছেন। এই জন কেন করলো? আজকে আমরা এই মাহফিলে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্যটা হলো এই মাহফিলে যা কিছু আলোচনা হবে, যেগুলো মানার মতো এগুলো মানবো, যেগুলো বর্জন করার মতো এগুলো বর্জন করব। কথা বলেন ঠিক কিনা? এগুলো মাইনা জীবনের পরিবর্তন ঘটাবো। আমার মালিক আল্লাহ খুশি হইয়া আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান কইরা দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই উদ্দেশ্য নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন, মুসলমানের ঘরে প্রেরণ করলেন, আখির জামানার পয়গাম্বরের উম্মত বানাইলেন। এর পিছনেও কারণ আছে, কারণ একটাই, উদ্দেশ্য একটাই। আমার আল্লাহ আমাদের কাছ থেকে টাকা চাই না, পয়সা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু চায়, ও বাবাইরা খুব খেয়াল, এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা আর বান্দি বলে যাইয়া
মালিকের কুদরতি পায়ে কপালটা লাগাইয়া, মালিকের কুদরতি পায়ে কপালটা লাগাইয়া সিজদা দিয়ে জবানটা খুইলা বলবে সুবহান রাব্বিয়াল আলা। বলুন না সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমরা এটা পাঠ করি না না করি? কোন সময় করি? কোন সময়? সিজদায় গিয়া বলি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা কই, ও ফেরেশতার দল তোমরা কই? ওই যে যেগুলা গাড়াই করি মোমেন শাই উদ্যোগে যে মাহফিল হচ্ছে, যাও না যাও, দেখো দেখো। তোমরা না বলেছিলা যখন আমি এই দুনিয়ার জমিনে মানুষ বানাইতে চাইলাম, আদম রে প্রেরণ করতে চাইলাম, তোমরা না বলেছিলা ওই দোকানে রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তোমরা না বলেছিলা দরকার নাই, তারা দুনিয়ার জমিনে যাইয়া মারামারি করবে, রক্তপাত ঘটাবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ফাহিশা কাজের সাথে জড়িত হবে। দেখো দেখো আমার বান্দা আর বান্দিগুলি কেমনে কেমনে দুনিয়ার সব কাজ করিতে কইরা ওই মাহফিলের মধ্যে বৈশা বৈশা কুরআন ও হাদিস থেকে আলোচনা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা কয়, ও ফেরেশতারা দল তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা আর বান্দির জীবনের তামাম গুনাহগুলি মাফ কইরা দিলাম। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলি সুবহানাল্লাহ। ও বাবাইরা, মালাকুল মউতের ফেরেশতা কখন যেন দরজায় কোলাঘাত করবে, কারোর জানা নাই। রাতের বেলায় বিছানায় আমরা বালিশে মাথাটা লাগিয়ে দিয়ে কত সুন্দর করে চোখটা বন্ধ কইরা আগামীকাল কি কাজ করব এই সকল কাজের একটা চার্ট সাজাইয়া রাখি। কথা বলেন ঠিক কিনা? হাই রে হাই, যদি চোখের ঘুম ভেঙে যায় তাহলে তো হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে হয়ে যাবে পরকাল। যদি এই নিশ্চয়তা আমি আপনি আমরা কেউ না দিতে পারি, তাহলে কেমনে কিভাবে আমরা ওই যে আগামীকালের একটা রুটিন তৈরি করি? হাই রে হাই, এই নিশ্চয়তা তো আমরা কেউ দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনে আসার পরে আমার জায়গা, আমার বাড়ি, আমার গাড়ি, হাই রে হাই, এতটুক জায়গার জন্য আজকে আমার বইলা বইলা মুখে ফেনা তুইলা দেই। কথা বলেন ঠিক কিনা? ও বাবাইরা, চোখটা যখন বন্ধ হইয়া যায়, হাই রে হাই, আমার বলতে আর কিছুই নাই। এই দুনিয়ার জমিনে যতটুকু আমল করেছি ততটুকুই আমার সাথে যায়। কথা বলেন ঠিক কিনা? যে আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার আল্লাহ ডাইকা ডাইকা কয়, নবী ও নবী আমার, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন তারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত না করে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ইবাদত করব কার? চিল্লায়া কন্যা কার? ইবাদতের উপযুক্ত মালিককে দুইখানা হাত উঁচু করে দেখাইয়া দেই কে? বলুন না আল্লাহ আল্লাহ আল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ ইবাদতের মালিক, ইবাদতের উপযুক্ত। আমার নবীরে বলে, ও নবী আমার, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন তারা যেন আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত না করে। ইবাদত করার কথা বলেছে আমার আল্লাহ। ঈমান আনয়ন করার পরে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দান করে দিয়েছেন।
কথা বলেন ঠিক কিনা? এই 5 বার মুয়াজ্জিন সাহেব আজান দেয়, কিন্তু আমরা মসজিদের মাইকেরা আজান কানে আসে, মুসলমানের সন্তানগুলো সিগারেট জ্বালাইয়া মাথাটা নিচু কইরা দেয়, ঘরের দিকে রওনা। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাদের এলাকার মনে হয় নাই, আমাদের দিনাজপুরে অনেক অনেক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও বাপ্পাইরা, খুব খেয়াল, খুব খেয়াল। এই নামাজের মধ্যে আজকে আমাদের উদাসীনতা। হাই রে হাই, নামাজ ঠিকভাবে পড়তে চাই না। এই নামাজ পড়তে গেলে কিন্তু কুরআন লাগে, লাগে না লাগে? এই কুরআন লাগে। এই কুরআন অধিকাংশ ব্যক্তি আমরা তেলাওয়াত করতে জানি না। এই যে আপনাদের হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কিন্তু এই কুরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ও বাবাইরা, খুব খেয়াল, খুব খেয়াল। মুসলমানের সন্তানগুলি কোরআন থেকে দূরে রয়েছে। আমাদের দিনাজপুরে কত প্রকারের কিন্ডারগার্টেন চালু হয়েছে। সন্তানগুলি এখন মক্তবেও যাইতে চায় না, মাদ্রাসাও যাইতে চায় না। কারণ একটাই, সন্তান যখন ছোট্ট থাকে, কথা বলতে শিখে, ভাত খাইতে চায় না। সন্তানগুলিরে খেয়াল করে দেখবেন, মারা মোবাইলটা ওপেন করে দিয়ে মারা সুন্দর করে বলে, দেখো বাবা দেখো, ডোরিমন দেখো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের দিনাজপুরে আছে। যখন সন্তান ভাত খাইতে চায় না, কাঁদা-কাঁদি করে, তো সুন্দর করে মাগুলি এখন মোবাইলটা ওপেন করে দিয়ে বলে, বাবা নেও মোটু পাতলু দেখো, মোটু পাতলু। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই সন্তান হাইরে ছোট্টবেলা তখন তাকে মোটু পাতলুর দিকে আসক্ত করেছি, ডোরিমনের দিকে আসক্ত করেছি। কেন মা? ওই সময় যদি মোবাইলে আমরা যদি সূরা ফাতিহা, সূরা ইখলাসটা ওপেন করে দিয়ে তার সামনে রেখে দিতাম, সন্তানের কানে আওয়াজ যাইতো, সন্তান একবারের জন্য হলেও বলতো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হাইরে হাই, শুধু তাই না, এই সন্তান আস্তে আস্তে যখন বড় হইয়া যায়, 12, 13, 14, 15 বছর হয়ে যায়, এই সন্তান মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া ঘুমাইতে যায় না, মোবাইল ছাড়া পড়তে বসে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান আস্তে আস্তে কোরআন থেকে বিমুখ হইয়া যায়। কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে মোবাইলে আসক্ত হয়ে যায়। এই সন্তানগুলি রাস্তার মোড়ে মোড়ে রাত্রি জেগে জেগে বৈশা বৈশা মোবাইল নিয়ে খালি বলে, মার মার মার, ডানে মার বামে মার, ডানে মার বামে মার। বলে না নাই? মনে হয় এইদিকে নাই। হায় রে হায়, দিনাজপুরে অহরহ রাস্তার চিপা চাপায় বৈশা তারা খালি মার মার ঘোষণা দেয়। কোচিংয়ের নামে আর প্রাইভেটের নামে বাবার পকেট থেকে টাকাগুলো বের কইরা নেই। ওই টাকা জমাইয়া জমাইয়া এমবি তুলে, এমবি তুইলা হায় রে হায়, তারা 2-3 জন বন্ধু এক জায়গায় হইয়া সুন্দর করে মোবাইল নিয়ে খালি মার আর মার বলে। বাবাই টেনশন করে, মায়ে টেনশন করে, সন্তান শুধু রাস্তার মোড়ে মরে না, এখন ঘরে ঘরে, লেপের নিচে, কম্বলের নিচেও, ঘুমের ঘরেও বলে মার মার মার। মা চিন্তা করে, হায় রে আমার সন্তান কি পাগল হইয়া গেল? রাত্রি 1টা 2টা বাজে, এই সোনার যুবক ছেলেগুলি হায় রে হায় রাত্রিবেলায়ও এখন মার মার স্লোগান দেয়। শুধু তাই না, ও বাপ ভাইরা, ও যুবক ভাইরা, খুব খেয়াল, হাসির জন্য বলি নাই, এরা এখন মসজিদেও যায়, বারবার মোবাইলটার দিকে চায়, না জানি জরিনা আমারে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? হাই রে হাই, কেন কেন এরকম হলো? এই যে কোরআন থেকে বিমুখ রাখার কারণে আজকে যদি সন্তানটারে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসায় ভর্তি কইরা দিতাম, এই সোনার সন্তানগুলো কোরআন শিখতো, কোরআন অনুযায়ী জীবন গড়তো। আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। এই সন্তানের সিনায় আছে কোরআন। এই সন্তান ধোঁকাবাজ মাস্টার হবে না, বাটপার ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হইয়া রডের বদলে আর বাঁশ দিবে না। কথা বলেন ঠিক কিনা? ও বাপ ভাইরা, খুব অল্প সময়, আশা করেছিলাম অনেক দীর্ঘ সময় আলোচনা হবে, অল্প সময় বিদায় নিয়ে যাব, হালকা করে টাচ দিয়ে যাচ্ছি। আপনাদের এলাকায় দেখেন মা বোনটা দেখলাম আলহামদুলিল্লাহ অনেক পর্দা করে। এই কোরআন না থাকার কারণে যুবক ছেলেগুলো যেমন উদাসীন হয়েছে, 18 বছর না পড়তে অন্যের ঘর থেকে সকিনের হাত ধরে নিজের ঘরে তোলে। কথা বলেন ঠিক কিনা?
তোলে না না তোলে। আজকে দেখেন মোবাইলের দিকে আসক্ত না হইলে এমনটা হইতো না। ও বাপ্পাইরা, আমাদের মাদেরও অবস্থা হয়ে গেছে এমন। আমাদের দিনাজপুরে পর্দার অনেক ব্যাঘাত। হাই রে হাই, আমার নবী বলেছে তারা যদি 4টি কাজ করতে পারে জান্নাতের 8টি দরজা খুইলা দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না না, এই 4টি কাজ তারা করতে চায় না। 4টি কাজের মধ্যে 1 নাম্বার হলো নামাজ। তারা নামাজ পড়বে কখন? আমরাও ভ্রুক্ষেপ করি না, তাদেরকেও তাগিদ করি না। নামাজ ফজরের নামাজ পড়ে বেলা হইয়া, জোহরের নামাজ পড়ে আসর ওয়াক্তে, আসর পড়ে মাগরিব ওয়াক্তে, মাগরিব পড়ে এশার ওয়াক্তে, এশা পড়ে গভীর রাতে। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, ওই যে ঘরে ঘরে সিরিয়াল শুরু হইয়া গেছে। শুধু ঘরে ঘরে নয়, এখন হাতে হাতে শুরু হইয়া গেছে। এই সিরিয়াল আবার যদি কাজা হইয়া যায়, সকালবেলা আবার কাজা তোলে। কথা বলে ঠিক কিনা? এটা দিন শিক্ষার অভাবে, কোরআন শিক্ষার অভাবে। ও মা, দিনাজপুর থেকে বিরোধিতা করার জন্য আসি নাই। এই জন্য মায়েদের হাতের স্বাদ আমার আল্লাহ কাইরা নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগেকার দাদি আর নানিরা যদি ভর্তা বানাইতো, ওই ভর্তার ঘ্রাণ 2 দিন পর্যন্ত হাতের মধ্যে লাইগা থাকতো। শুধু তাই না, দাদি আর নানিরা তরকারিগুলো যখন মেখে মেখে খাঁচায় মেখে মেখে চুলার মধ্যে বসিয়ে দিবে, হাই রে হাই, খেয়াল করে দেখবেন, খুব খেয়াল, খুব খেয়াল। ওই কাঁচায় তরকারিটা না রান্না করতে মুখে দিতে মন চাইতো। কথা বলেন ঠিক কিনা? এখন এগুলো নাই, কারণ একটাই, হাই রে হাই, ডিজিটাল ভাবিরা রাঁধুনি মশলায় আসক্ত হইয়া তরকারি মাখতে বললে বলে আমার হাত জ্বালা পোড়া করে। কথা বলেন ঠিক কিনা? আমি মাখতে পারবো না বলে না, না বলে। আপনাদের এদিকে নাও বলতে পারে, আমাদের ওদিকে বলে বাবরা। হাই রে হাই, শুধু তাই না, 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা। রোজা তারা ভালো আদায় করে। স্বামীর সাথে যদি কথা কাটাকাটি হয়, দেখবেন 7 দিন পর্যন্ত না খাইয়া থাকে। কথা বলেন ঠিক কিনা? এ না খাইয়া থেকে মুখটা করে হাউ করে থাকে। কথা বলেন ঠিক কিনা? বলে জরিনা জরিনা, এরকম করে না, না করে এরকম। শুধু তাই না, দেখবেন বিছানা বালিশ আলাদা, বিছানা বালিশ কেন এখন ঘর পর্যন্ত আলাদা করে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গা থেকে শিক্ষা নিয়া তারা এখন রমজান মাসের রোজা এটা ভালো করে না খাইয়া না খাইয়া ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো পর্দা। পর্দার কি করবো, এটা তো বেহাল অবস্থা। 3 পিস 2 পিস, আমি আমাকে সংশোধন করার জন্য বলতেছি। এখন হচ্ছে 1 পিস। শুধু 1 পিস না, ওড়না তো নিতেও চায় না। যদি কেউ নেয়, আমার এইটার মতো পেছাইয়া নেয়। কথা বলেন ঠিক কিনা? কি বাবা, এরকম নেয় না? না নেয়। শুধু তাই না, এরকম করে ঘাড়ে দেয়, রাস্তায় রাস্তায় ঘুরলে দেখা যায়। কথা বলেন ঠিক না বেটে? শুধু তাই না, আরেকটা স্টাইল আছে, এইভাবে নেয়। নেয় না? না নেয়। শুধু তাই না, কেউ কিন্তু রাগ করবেন না, একদিকে ঢাকা একদিকে ফাঁকা, মানুষকে দেয় টাটা, রাস্তাঘাটে ধরে হাঁটা। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় না? না হয়? ও বাপ ভাইরা, মজা নেওয়ার জন্য বলি নাই। এরা কারা? এরা আমার ঘরের স্ত্রী, আমার মা, আমার বোন, আমার ভাতিজি। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বলি, ও সকিনা, তুমি ঘর থেকে পর্দা ছাড়া বের হবা না, তারা কিন্তু বের হবে না। 4 নাম্বার হলো স্বামীর খেদমত। স্বামীর খেদমত কি? যৌতুক ছাড়া তো বিবাহ করতে চাই না, তারা আবার কি খেদমত করবে? কথা বলেন ঠিক কিনা? আগে 60 সাজাইয়ে দেয়, একটা গাড়ি লাগবে, ঘর সাজানোর খাট লাগবে, এরকম ফ্রিজ লাগবে, কত কিছু 60 সাজাইয়ে দেই না? না দেই? ও বাবাইরা, এই জন্য তো মারা এখন স্বামীর খেদমত করতে চাই না। স্বামী যদি ভাত চায়, বলে ওই জায়গায় আছে, লইয়া খাও। কথা বলেন ঠিক কিনা? পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, ও বাবাইরা, এই যে আমাদের মা বোনরা স্বামীর খেদমত এখন করতে চাই না, স্বামীদেরকেও সালামও দিতে চায় না। এই জন্য অনুরোধ জানাই, মা এই 4টি কাজ করতে পারলে জান্নাতের 8টি দরজা আল্লাহ খইলা দিবে। আমার সময় যেহেতু শেষ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিনের হক। এরপরে আমার আল্লাহ যাদের মাধ্যমে আমরা পৃথিবীর জমিনে আসতে পারলাম,
হাই রে হাই ওই মা আর বাবার কথা, মা আর বাবার হক দাঁড় করিয়ে দিয়েছেন। এই পৃথিবীর জমিনে মা আর বাবা নিঃস্বার্থভাবে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? মা আর বাবা ছাড়া নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। ও বাবাইরা, আজকে মা আর বাবাই নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, কথা বলেন ঠিক কিনা? মা আর বাবা অপমানিত হয়, মায়ের পেটটা এখন ভার হইয়া গিয়েছে। হাই রে হাই, মাকে সম্মান করতে চাই না, বাবা আরে বুড়া বুড়া বলে ডাকে, মা আরে বুড়ি বুড়ি বইলা ডাকে। না না না, যেই জন্মদাত্রী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া আদর সোয়া করে লালন পালন করে বড় করে তুললেন, হাই রে হাই এই মারে কেমন করে কষ্ট দেই। পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, ও বাবাইরা, যাদের মা বাবা বাইসা আছে, আজকে মাহফিল শেষ কইরা যখন ঘরে ফিরবে দেখবেন সকলেই ঘুমিয়ে গেছে, কিন্তু মা ঘুমায় নাই, কথা বলেন ঠিক কিনা? হাই রে হাই, একজন বড় সাহাবীর জীবনী তালাশ করে খুঁজে পাওয়া যায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সাথে বেয়াদবি করেছে, দুনিয়ার জমিনে মৃত্যু সজ্জায় তার জবানটা আমার আল্লাহ বন্ধ কইরা দিয়েছে। আলকামার স্ত্রী আল্লাহর পয়গাম্বরের কাছে গিয়েছে, আল্লাহর পয়গাম্বরের কাছে গিয়ে বলে, পয়গাম্বর, আমার স্বামী আলকামা মৃত্যু সজ্জায় পইড়া গিয়েছে, তার জবানটা বন্ধ হয়ে গেছে, জবান দিয়ে তা কালিমা বের হয় না, তাসবিহ বের হয় না। আল্লাহর পয়গাম্বর কয়েকজন সাহাবীকে আলকামার ঘরের দিকে প্রেরণ করলেন, বলেন, যাও যাও যাও, তোমরা দেখো আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, তাসবিহ বের হয় না, একটু চেষ্টা করো। তারা ব্যর্থ হয়ে ফিরিয়ে আসে, আবার আল্লাহর পয়গাম্বর বলে, যাও না, তার বাবা কিংবা মা বাইসা আছে কিনা। হাই রে হাই, তালাশ করে দেখে তার বাবা নাই, মা বাইসা আছে। তার মারে আল্লাহর পয়গাম্বরের কাছে নিয়ে এসেছেন, বলে, ও পরিমা, আলকামা তোমার সন্তান? বলে, হ্যাঁ আমার সন্তান। বলে, কেমন ব্যক্তি? বলে, ভালো ব্যক্তি, নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, দানশীল ব্যক্তি। বলে, আলকামা একজন ভালো ব্যক্তি, বুঝলাম। তো আলকামার সাথে কিন্তু আমি এক বাড়িতে থাকি না। মা সন্তানের নামে বলতেছে, আমি আমার আলকামার সাথে এক বাড়িতে থাকি না। এরকম এই দুনিয়ার জমিনেও আছে না নাই? এক বাড়িতে থাকে না, আলাদা আলাদা থাকে না, না থাকে? হাই রেখাই, বলে কেন? বলে, আলকামা তার স্ত্রী আর শাশুড়ির কান পড়া শুই না আমার এই জায়গায় আঘাত করেছে। এই দুনিয়ার জমিনেও সন্তান অনেক আছে, মাকে আঘাত করে না, না করে? করে না, না করে? ও বাব্বাইরা, সাহাবীর জবান বন্ধ হয়ে গেছে, মা নারাজ। আল্লাহর পয়গাম্বর বলে, তোমার সন্তান আলকামারে মাফ কইরা দাও। বলে, না, আমি মাফ করবো না, মাফ করবো না। সাহাবীদেরকে আদেশ করে, যাও যাও, তোমরা কিছু লাকড়ি একত্রিত করো। লাকড়ি একত্রিত করা হয়েছে, বলে আগুন জ্বালাইয়া দাও। আগুন জ্বালানো হয়েছে। বুড়িমা বলে, এই লাকড়ি আগুন জ্বালানো হলো কেন? বলে, এই আলকামারে জ্বালাইয়া পুড়াইয়া ছাই করিয়া দিব, যে মায়ের সাথে বেয়াদবি করেছে, মাকে আঘাত করেছে, তার কোনো অস্তিত্ব রাখবো না। হাই রে হাই, মা চিৎকার দিয়ে বলে, না না না, আমার সন্তান আলকামারে জ্বালাইয়া পোড়াইয়া পুইরা দিবা, আমি মা সহ্য করতে পারবো না, আমি আমার আলকামারে মাফ কইরা দিলাম। বলুন না আল্লাহু আকবার। সঙ্গে 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 আলকামার জবান আমার আল্লাহ কইলা দিয়েছে, জবান দিয়ে বের হয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবী হওয়া সত্ত্বেও যদি মায়ের সাথে বেয়াদবি করার ফলে দুনিয়ার জমিনে যদি তার জবান বন্ধ হয়ে যায়, আমরা তো সলিমউদ্দিন আর কলিমউদ্দিন, আমরা তো অহরহ মা বাবার সাথে বেয়াদবি করি। হাই রে হাই, তাহলে আমাদের কি অবস্থা হবে? কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরে ফিরে মায়ের সাথে মাপ চেয়ে নিব, বাবার কাছে মাপ চেয়ে নিয়ে আমরা ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। কারণ মায়ের দোয়া যদি নিতে পারে, বাইজিদ বোস্তামি বড় ওলি হয়েছে, কোসাই মুসা নবীর সাথে জান্নাতে সাথী হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা?